দুনিয়ার মানুষকে খুশি করা যায় না, কারণ মানুষ সন্দেহ করে, ঠিক না ভাই? মূল সমস্যা হলো সন্দেহ। যত বলছেন ওর বিশ্বাস হচ্ছে না, ঠিক না? আল্লাহ সন্দেহ করে নাকি? কারণ আল্লাহ তোমার মন জানে। কাজে আল্লাহকে খুশি করা খুবই সহজ। আল্লাহ গুনাহ করছিলাম তখন বুঝিনি, আল্লাহ এখন মনটাকে আর করবো না, আল্লাহ সব আল্লাহ দেখছে। আমার মনে যে সত্যিই নিয়ত আছে আর করবো না, ওটাও আল্লাহ দেখছে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। তাহলে আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? সহজ। কিন্তু আমরা কেন কঠিন মনে করতাম এটাও বলি, আপনাদের দলিলগুলো আলোচনা করতে হবে। কারণ আমাদের সমাজে অনেক গল্প আছে, এই গল্পগুলো বানোয়াট। এই গল্প শুনে 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 আমরা সব নষ্ট করে ফেলেছি। অমুক আল্লাহর ওলি হওয়ার জন্য 7 বছর জঙ্গলে ঠ্যাং ঝুলিয়ে রাখছিল, গল্প শোনেননি? 50 বছর জঙ্গলে যে ছিল, সারা রাত তাহাজ্জুদ পড়তো, সারাদিন রোজা রাখতো, শোনেননি? আমি লম্বা বলতে পারবো না, আমার একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি। এই বইটা জরুর আপনারা যদি সম্ভব হয় কিনে পড়বেন। বই কিনলে আমার এত লাভ হয় না, আর ল্যাপটপ সব দিয়ে দিছি আমাদের মাদ্রাসায়। আপনারা ইন্টারনেটে গেলে ফ্রি ডাউনলোড করতে পারবেন, কিন্তু কাগজ তো আপনার কিনা লাগবে, ঠিক না? আমরা কাগজের দাম, ছাপার দামই মূলত নিই আর কি। কাজে আপনি চাইলে আমার ওয়েবসাইটে ঢুকে পুরো বই ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু প্রিন্টারের কালি আর কাগজ আপনার লাগবে, আর বাইন্ডিংও আপনি সুন্দর করতে পারবেন না। এই জন্য বই আছে, আপনারা চাইলে ইচ্ছা করলে ইন্টারনেটে আপনারা পড়তেও পারবেন। তবে এখানে বই আছে হাদিসের নামে জালিয়াতি, অর্থাৎ নবীর নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কত মিথ্যা কথা বলে এবং সমাজে এগুলোই চলে। এই মিথ্যা দিয়েই মানুষ ধ্বংস হয়। শয়তান দুটো জিনিস দিয়ে মানুষকে ধ্বংস করে, একটা হলো মিথ্যা, একটা কি মিথ্যা, আর একটা হলো ব্যাখ্যা। শয়তান মানুষকে ধ্বংস করে দুটো জিনিস দিয়ে, একটা হলো মিথ্যা, ব্যাখ্যা। কিভাবে? আমাদের বাবা আদমের কাছে যেতে হবে। আদমকে আল্লাহ বললেন এই গাছের ফল খেও না, গুড। শয়তান কি বলল? একটা মিথ্যা থিওরি দিল যে দেখো আদম, ওই গাছের ফল খেলে এই জান্নাতে তুমি চিরকাল থাকবে, রাজত্ব পেয়ে যাবে। হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদি ও মুলকিন লা ইয়াবলা। এই গাছে একটা মিথ্যা দিল। এখন আদম তো আল্লাহর হুকুম জানে যে ফল খেও না। শয়তান একটা ব্যাখ্যা দিল, বললো যে আল্লাহ যে তোমাদেরকে খেতে নিষেধ করেছেন খুব সিম্পল, তোমরা দুনিয়াতে যাওয়ার শখ তোমাদের, এই জন্য আল্লাহ নিষেধ করেছেন। এই ফল খেলে এত আর দুনিয়ায় যেতে পারবে না। এখন যদি তোমরা দুনিয়ায় না যেয়ে জান্নাতেই থাকতে চাও, তাহলে ফলটা খেয়ে নাও, আল্লাহ নারাজ হবে না। কথা বোঝেন? আদমকে যদি শয়তান বলতো যে আল্লাহ নিষেধ করেছে, কি খা না কেন, খাইতো নাকি? না। সুন্দর ব্যাখ্যা দিল। ব্যাখ্যাই শুধু দিল না, একেবারে জুব্বা পরে হুজুর হয়ে কি বললো, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম করে বলছে আদম হাওয়া, আমি কোনো উদ্দেশ্য নেই, আমার কোনো স্বার্থ নেই, আমি অনেক কালে জান্নাতে থেকে গেছি, এই গোপন তো তোমাদের কল্যাণ চাই বলে এত কষ্ট করে এসে তোমার বলে গেলাম। আদম তো আমাদেরই বাপ। আমাদের কোনো হুজুর দাড়ি জুব্বা নিয়ে আর ওয়াজ করে নবীর নামে আল্লাহর নামে যা আমরা সব বিশ্বাস করে ফেলি, বুঝুন না? তা আদমও বিশ্বাস করে খেয়ে ফেলেছে। তাহলে ঠকালে মানে শয়তান ঠকালো কি দিয়ে? একটা হলো মিথ্যা, একটা হলো ব্যাখ্যা। আমাদের সমাজে সব ওইরকম। এই যে পীরের সেজদা, কবর সেজদা, মানত করা, সব কিছুর মূল হলো কিছু মিথ্যা কথা, যে হুজুরের পাওয়ার আছে, হুজুর দিতে পারে। মিথ্যা কি দিয়ে বানায়? হাদিস কোরআন দিয়ে বানালে তো মিথ্যা গল্প বানায়, অমুক যে অমুক জায়গায় হয়েছে, অমুক ওই জায়গায় হয়েছে সব। আর এই মিথ্যা গল্পের পরে একটা ব্যাখ্যা লাগে, এই যে হাদিসে সেজদা করা নিষেধ আছে, আরে এটা এই কারণে সেই কারণে এই কারণে করা যায়, সব ব্যাখ্যা, মিথ্যা ব্যাখ্যা। তো যেটা বলছিলাম, এই মিথ্যার ব্যাখ্যা দিয়ে উম্মত ধ্বংস হয়ে গেল। আমার বইটা পড়বেন, আমি শুধু গল্পের কথা একটু বলে দিয়ে এরপরে আমাদের মূল কথায় ফিরে যাব ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক গল্প আছে, উলামায়ে কেরাম যদি এখানে থাকেন তাদেরকেও বলবো, দিনের দায়ীদের বলবো, উম্মতের যদি ভালো চান, কোরআন হাদিস, সাহাবায়ে কেরাম, তাবেঈন, এদের ভিতরে থাকবেন। কোরআন হাদিস সাহাবায়ে কেরাম এরা আমাদের মডেল। বাকি গল্পগুলো সহজে বলবেন না, কারণ এই গল্পগুলো যতই মজাদার হোক ইসলামের সঠিক ধারণা দেয় না।
যেমন আমাদের সমাজে সবচেয়ে মশহুর অলি বুজুর্গদের গল্প, আল্লাহর অলি হওয়ার গল্প, ইব্রাহিম ইবনে আদহামের গল্প, ঠিক না? ঠিক না? জানেন আপনারা সবাই? ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিলেন, রাজপ্রাসাদে শুয়ে শুয়ে রাজপ্রাসাদে রাজত্ব করেই উনি আল্লাহর অলি হওয়ার জন্য ইবাদত বন্দেগী করতেন। একদিন রাত্রে ছাদের উপরে ঠক ঠক করে শব্দ হচ্ছে। ছাদের উপরে কে? ছাদের উপর থেকে নাকি আওয়াজ আসলো যে আমি খিজির। তো হুজুর আপনি ওখানে কি করেন? যে আমি উট খুঁজি। সে কি কথা, আপনি কি পাগল হয়েছেন? ছাদের উপর কি উট থাকে নাকি? যে তুমি কি পাগল হয়েছো নাকি? রাজপ্রাসাদে রাজত্ব করে কি আল্লাহ পাওয়া যায় নাকি? তখন উনি কি করলেন? উনি রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে যেয়ে আল্লাহর অলি হয়ে গেলেন। আচ্ছা, এটা কি ইসলাম? খুব ভালো করে বুঝেন না, এটা ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক, উল্টো। ইসলাম কি জঙ্গলে যে অলি হওয়া শেখায় না রাজত্বে বসে? খুব ভালো করে বুঝুন, জঙ্গলে যে অলি হওয়ার কোনো দাম নেই, এটা ভণ্ডামি। বাড়ি থাকবেন, বউ পালবেন, বউ রাগ করবে চুপ করে থাকবেন, মানুষের গাল শুনবেন, মসজিদে যাবেন, নামাজ পড়বেন, গা ঘাওয়াবেন, সবর করবেন, মানুষের ভালো কথা বলবেন, এর নাম হলো আল্লাহর ওলি। বসে জঙ্গলে যে বসে আছেন সারা রাত, এর ভিতরে কোনো বেলায়েত নেই। ইসলামে এই ভণ্ডামি শেখায়নি। কথা বোঝেননি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জঙ্গলে গেছিলেন নাকি? আচ্ছা বলেন তো, আমাদের মুসলমান জাতির বড় পীরকে? আব্দুল কাদের। আমি জানি আপনারা এটাই বলবেন, এই জন্য এই তো আপনাদের ঠকানোর জন্যই বলেছি। পীর মানে কি? মুর্শিদ, হাদি, উস্তাদ, যিনি আমাদেরকে মানে পথ দেখাবেন, ঠিক না? এই যে আমাদের মানব জাতির জন্য, সকল মানুষের জন্য সবচেয়ে বড় হাদি, উস্তাদ, মুর্শিদকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতক্ষণে কিছু বোঝা গেছে, ঠিক না? তাহলে আমাদের পীর, মুর্শিদ, উস্তাদ, হাদি, গুরু সব কিছুর বড়কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বড় পীরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মানুষের ভিতরে বড় পীর আব্দুল কাদের জিলানী, ঠিক না? খুব ভালো করে বোঝেন। আব্দুল কাদের জিলানী সাহাবীদের, আব্দুল কাদের জিলানী জন্ম নিয়েছেন 471 হিজরিতে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার 450 বছর পরে সাহাবীরা গেছেন, তাবেঈন, অনেক পরের মানুষ। উনি সাহাবীদেরও বড় না, তাবেঈনদেরও বড় না, কারোরই বড় না। মুসলিম উম্মার বিশ্বাস ইয়াকিন, নবীদের পরে আল্লাহর সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় পীর হলেন সাহাবায়ে কেরাম। সাহাবীর ভিতরে বড় কে? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। আচ্ছা, তারা কি ওলি হয়েছিলেন জঙ্গলে যেয়ে না রাজপ্রাসাদে বসে? খুব ভালো করে বুঝুন, আল্লাহর ওলি হওয়ার জন্য রাজপ্রাসাদে থাকলে ওলি হওয়া সহজ, জঙ্গলে গেলে ওলি হওয়া কঠিন। আমার মতো একজন মানুষ 1 বছর সারা রাত তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাবে, সমাজে একজন মন্ত্রী, নেতা, এমপি, ডিসি, এসপি, রাজা, বাদশাহ একজন মাজলুমকে জুলুম থেকে বাঁচিয়ে, একজন অভাবে কষ্টে পড়া মানুষকে সাহায্য করে, একজন মানুষের চিকিৎসার ব্যবস্থা করে, তার চেয়ে অনেক বেশি সওয়াব পাবে। তাহলে আল্লাহর ওলি হওয়া রাজপ্রাসাদে বসে কিন্তু বেশি সহজ। সারা রাত তাহাজ্জুদ পড়লে সওয়াব বেশি না একজন গরিব মানুষ, একজন জুলুম করেছে সমাজে, কেউ ঠেকাতে পারছে না, আপনি রাজা হয়ে জালেমকে ধাক্কা মেরে দিলেন, মাজলুমকে বাঁচাই দিলেন, তাতে সওয়াব বেশি? হ্যাঁ, খুব ভালো করে বুঝেন। হাদিসে আসছে, এখন বলবো না। আর একজন, তাহলে এই গল্পটা কিন্তু মিথ্যা, এই গল্পটা পুরোটাই মিথ্যা, কিন্তু আমরা বুঝি না বলি, এর কোনো সনদ নেই। আরেকটা আল্লাহর আশেক হওয়ার, আল্লাহর নবীর আশেক হওয়ার খুব মশহুর গল্প, ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি, জানেন না? ওয়াইস কারনী কি করছিলেন? কি করছিলেন? মাশাআল্লাহ, দাঁত ভাঙছিলেন। তিনি হলেন আশেক রাসূলের মডেল, ঠিক না? আশেক হতে গেলে দাঁত ভাঙতে হবে, ঠিক না? সাহাবীরা কি দাঁত ভাঙছিলেন? তাহলে তিনি সাহাবীদের চেয়েও বড় ছিলেন, ঠিক না? হ্যাঁ, আর উল্টো পাল্টা কথা কোন কেন? হ্যাঁ, খুব ভালো করে বুঝি। মনে করেন আমি এখন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতরে নেই, আমরা, আমার পীর আছেন নায়েবে রাসূল, আমার পীর ফিলিস্তিনে গিয়েছেন জিহাদ করতে, ইহুদিদের বিরুদ্ধে, দাজ্জালের বিরুদ্ধে। মোবাইলে খবর আসলো আমার পীর ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গেছেন। আমি সঙ্গে সঙ্গে একটা পিস্তল দিয়ে গুলি করে আমিও শহীদ হয়ে গেলাম। আমার হুজুর যে জান্নাতে যাবে, আমিও, হ্যাঁ, যাব না? না।
ঠিক আছে, অত দূরে না গেলাম, আমার মোবাইলে খবর আসলো আমার গুলি লেগে, কাফেরদের গুলি লেগে হুজুরের হাত কেটে গেছে বা দাঁত ভেঙে গেছে। আমিও নিজের ছুরিতে হাত কেটে নিলাম বা দাঁত ভেঙে নিলাম। কাফেরের গুলিতে আহত হয়ে হুজুরিদের সওয়াব পেয়েছে, নিজের ছুরিতে নিজে আহত হয়েও একই সওয়াব আমি পাবো, ঠিক না? কি পাবো? হ্যাঁ, আর কি পালাম? একেবারে মহা একটা কবিরা গুনাহ পাইলাম। কথা বোঝেননি? কেউ যদি সচেতন অবস্থায়, হুঁশ থাকা অবস্থায় নিজের হাত নিজে কাটে, নিজের দাঁত নিজে ভাঙে, একটা মহা কবিরা গুনাহ হবে। আর যদি বেহুশ হয়ে করে, গুনাহও হবে না, সওয়াব হবে না, কোনো আশেক এর ভিতরে নেই। গল্পটা মিথ্যা। ওয়াজ করেন এটা করেননি, আমরা সরল মনে বিশ্বাস করি। এই গল্পে ইসলাম সম্পর্কে অনেকগুলো ভুল ধারণা দেয়। এক নম্বর হলো সাহাবীদের প্রতি ভুল ধারণা দেয়। সাহাবীরা দাঁত ভাঙলেন না, ওয়াজ করেননি, ভাগলো, বোধহয় উনিই বড় ছিল। কথা বোঝেননি? দুই নম্বর কথা, ইসলাম এই ঘরে বসে দাঁত ভাঙতে শেখায় না, লড়াইয়ের ময়দানে শত্রুর গুলিতে দাঁত ভাঙতে শেখায়। কথা বুঝতে পারেননি? মাঠে যাবেন, কাজ করবেন, দিনের কথা বলবেন, হাত ভাঙবে, পা ভাঙবে, গা ঘামবে, সংসার করবেন, বউ ছেলে মেয়ে পালন করবেন, নাকি ঘরে বসে খালি দাঁত ভাঙলেন হয়ে গেল? সাহাবীরা দাঁত ভাঙছেন নাকি? না, সাহাবীরা দাঁত ভেঙেছেন, লড়াই করে ভেঙেছেন, শত্রুর গুলিতে ভেঙেছেন। একজন সাহাবী অসুস্থ, মদিনায় আছেন, খবর পেলেন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে ফেলেছে। তিনি তাড়াতাড়ি নিজের তরবারি বের করে নিলেন, নিয়ে বুকে মেরে নিলেন নাকি? না, তরবারিটা হাতে নিয়ে ওহদের মাঠে দৌড়ালেন। যে কাফেররা আমার নবীকে শহীদ করেছে, আমি সেই কাফেরদের বিরুদ্ধে লড়তে লড়তে আমি মরে যাব, আমার শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়বো। তিনি লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। কথা বোঝেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভাঙছিল তো সাহাবীদের সামনেই নাকি? সঙ্গে সঙ্গে সাহাবীরা প্রত্যেকে নিজে হাতুড়ি নিয়ে দাঁত ভাঙতে শুরু করলেন নাকি? কি করলেন? তারা নিজেদের দেহ দিয়ে নবীজির চারিপাশে আড়াল করে দিলেন। যত তীর আসছে, বল্লম আসছে, নেজা আসছে, সাহাবীদের গায়ে লাগছে, নবীজির গায়েটাও লাগতে দিচ্ছেন না। এইটার নাম হলো ইসলাম। ঘরে বসে দাঁত ভাঙার নাম ইসলাম না। তাহলে এই গল্পগুলো আমাদেরকে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দিচ্ছে না ভুল ধারণা দিচ্ছে? আর এই গল্পের কারণেই আপনারা মনে করেছেন যে আল্লাহর ওলি হওয়া কঠিন। যদি কোরআন, হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের জীবনী দেখতাম তাহলে কঠিন হতো না। আমরা এখন চমক চাই। আমি যদি একটা ওয়াজ করি, মনে করেন অমক আল্লাহর ওলি বাবারা সারা রাত ধরে আল্লাহর তাহাজ্জুদ পড়তেন, সারাদিন নফল রোজা রাখতেন, 40 বছর একটানা এরকম করেছেন, ওয়াজ করলে আপনারা সবাই সুবহানাল্লাহ বলে ফেলবেন, কারণ এটা খুব মজাদার, চমক লাগে। 40 বছর একটানা জঙ্গলে রোজা রেখেছে, নামাজ পড়েছে, আসলে তো খুব চমক লাগার কথা। কিন্তু এই কাম কি করা যায়? আপনি পারবেন? কেউ পারবো আমরা? এটাতে চমক লাগে, কোনো কাম হয় না। আর আমি যদি বলি যে আল্লাহর অমক ওলি বাবারা প্রতি রাত্রে 1 ঘন্টা তাহাজ্জুদ, 2 ঘন্টা তাহাজ্জুদ পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আপনারা কেউ সুবহানাল্লাহ বলবেন না, আমি জানি। কিন্তু সাহাবীরা এরকম করতেন। সাহাবীদের আমল অনুকরণীয় আদর্শ, পালন করা যায়, আপনি চাইলেই পারবেন। আর পরের গল্পগুলো পালন করা যায় না। তাহলে আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? সহজ। যে প্রসঙ্গে কথাটা আসলো, আল্লাহর সাথে বিজনেস হলো সবচেয়ে সহজ। কাজে আসেন আমরা সবাই আল্লাহর সাথে বিজনেসের নিয়ত করি যে আল্লাহ, আমি তোমার কোরআনের তালবে ইলম হয়ে গেলাম, কোরআনের মুরিদ হয়ে গেলাম। এই আগামী যত বছর বেঁচে থাকবো, একদিন হোক আর 100 বছর হোক, আমি কোরআন ছাড়বো না। প্রতিদিন 10 মিনিট হোক আর 20 মিনিট হোক আমি কোরআন নিয়ে বসবই। কোরআন পড়তে পারলে পড়বো, না হলে শিখবো, কোরআনের তর্জমা তাফসীর পড়বো। আমি আজীবন তোমার কোরআনের সহবতে থাকবো, কোরআনের মুরিদ হয়ে থাকবো, জীবনে কোনোদিন কোরআন ছাড়বো না। এই নিয়ত করেন, সন্তানদেরকে কোরআনের মানুষ বানানোর নিয়ত করেন, ইনশাআল্লাহ কোরআন আমাদের জান্নাতে নিয়ে চলে যাবে।